রাতে ঘুমানোর পূর্বে ২১ বার দোয়াটি চুপি চুপি পড়ুন। জীবনের গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। অত্যন্ত দামি দোয়া। আপনি কি জানেন সে ফজিলতপূর্ণ দোয়াটি কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। আমরা তার সাথে সাথে আলোচনার শেষে একজন দিনী বোনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, অনেকে বলে যে কাফর দৌত করার শুরুতে বিসমিল্লাহ না পড়লে এবং আলাদা আলাদা পানি নিয়ে ৩ বার দৌত না করলে কাফর পবিত্র হবে না। এ কথাগুলো কি ঠিক? এটি কতটুকু সত্য? কিতাবে কি রয়েছে? তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা যে দোয়ার আমলটি করব, প্রথমত আমরা সে দোয়াটি সম্পর্কে জেনে নেই। মনোযোগ দিয়ে শুনবেন। শুনলে আপনি কখনো এই দোয়ার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি আমি বলে দেব? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে বলে দিন। তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2704 নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3374 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1526 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন। ওই সাহাবী বলতেছেন যে আমাকে নবীজি একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির খোঁজ দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদেরকে বলে দিন। তিনি বললেন, রহমাতুল লিল আলামিন, নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন, ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4204, 6384, 6409, 7386। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 589। সই হাদিসে বর্ণিত আমল, অত্যন্ত দামি আমল। আপনারা মনোযোগ দিয়ে শুনুন হাদিসগুলো। হযরত কাইস ইবনু সাদ ইবনু উবাদাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। অর্থ, আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি দুনিয়ার কারণেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। হজরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি তার কদম মোবারক দিয়ে আমাকে আঘাত করলেন আর বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম অবশ্যই। তিনি বললেন, ও আমার সাহাবী, শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। দলিল সুনান তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581। আর কিভাবে বললে আপনারা বুঝবেন এই দোয়াটি যে কতটা গুরুত্বপূর্ণ দোয়া, শক্তিশালী দোয়া, ফজিলতপূর্ণ দোয়া, পরীক্ষিত দোয়া। সুবহানাল্লাহ। হজরত আবু জুবাইর রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। দলিল আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1507। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণও হয়। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3460। আমার সাথে এই দোয়াটি আপনারা আরেকবার পড়েন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলে আমিন। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ। কত সুন্দর এই দোয়াটির অর্থ, চমৎকার অর্থ। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দোয়াটি সম্পর্কে জেনেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব এই দোয়াটির আমল আমরা কিভাবে করব রাতের বেলায় ঘুমানোর পূর্বে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, রাতে প্রথমত এশার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতির নামাজ আদায় করবেন। আদায় করে তারপরে এই দোয়ার আমলটি করবেন ঘুমানোর পূর্বে ইনশাআল্লাহ। নামাজ আদায় করার পরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়ার আমলটি করার পূর্বে কতবার দুরূদ শরীফ পড়বেন? 3 বার পড়বেন, মোহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, দুরুদ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া আমল কবুল হয় না। তো মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া উচিত। আমরা একবার পড়ি নেই দুরুদে ইব্রাহিম, আমার সাথে পড়ুন। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর তারপর 21 বার এই দোয়াটি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলতেছি, দুরূদ শরীফ পড়ার পরে 21 বারে দোয়াটি পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, হাদিসের সেই কথাগুলো স্মরণ করে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্পূর্ণ একবার পড়বেন। আবার বলতেছি, খেয়াল করে শুনেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। তারপর আবারও দুরূদে ইব্রাহিম পড়বেন মুহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে 3টি বার। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। মনে রাখবেন, ইস্তিগফার আমল কখনো বিফলে যায় না, দুরূদের আমল কখনো বিফলে যায় না। বিশ্বাস রেখে আপনারা ইস্তিগফার পড়বেন। এই ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে, তাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। যত বড় বিপদ আপদ হোক না কেন, বিপদ দূর করার পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। তার এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনা করেনি। গায়েবী সাহায্য পাবে ইস্তিগফার করলে। ইস্তিগফার পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না, তো আমরা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আমরা মুনাজাত করব। আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, বিশ্বাস রেখে চাইতে পারেন, আদবের সাথে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। আপনার জীবনে গুনাহ মাফ করবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার বিপদ আপদ দূর করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, অসুস্থ হলে সুস্থ জীবন দান করবেন। মহান আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। দুনিয়া ও আখিরাতে আপনি কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, কতদিন আমলটি করতে হবে? প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই আমলটি আপনি যেদিন থেকে শুরু করবেন, একটানা কমপক্ষে 3 দিন আপনারা এই রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতির নামাজ পড়ার পরে আদায় করবেন, অথবা ঘুমানোর পূর্বে আপনারা আদায় করবেন। একটানা 3 দিন যখন আমলটি করবেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল কবুল হওয়ার শর্ত কি? আমল কবুল হওয়ার শর্ত শুনেন। 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়ত সহি শুদ্ধ হতে হবে। এই দ্বারা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, নামাজের হেফাজত করতে হবে, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তার দুনিয়া আখিরাত বরবাদ। তো মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে। মহিলা মা বোনদেরকে বলবো, আপনাদের শ্বশুর থাকলে শাশুড়ি থাকলে তাদের খেদমত করুন, তাদেরকে কষ্ট দিবেন না। যদি তাদেরকে কষ্ট দেন, যতই আমল করেন, আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবে না। তো আমরা যদি চাই আমাদের আমল কবুল হোক, তাহলে এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তো আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের আমল কবুল হবে।
তো প্রিয় দিনী ভাই ও বোন, এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শুনুন মনোযোগ দিয়ে। উত্তর হচ্ছে কাফর দোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। ইসলামে প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার ব্যাপারে তাগিদ এসেছে। সুতরাং কাফর দোয়ার শুরুতেও বিসমিল্লাহ বলা মোস্তাহাব, নেকির কাজ। ইচ্ছাকৃতভাবে তা বাদ দেওয়া মোটেই ঠিক নয়। তবে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় বা অজ্ঞতাবশত না বলে, তাহলে ইনশাআল্লাহ তাতে কোনো গুনাহ নেই, এটা মনে রাখবেন। আর কাপড় তখনই পবিত্র হবে যখন দোয়ার পর তাতে আর নাফাকি অবশিষ্ট থাকবে না। দোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হোক অথবা না হোক, পক্ষান্তরে যদি বিসমিল্লাহ বলে যদি কাপড় ধৌত করা হয় আর তাতে নাফাকি অবশিষ্ট থেকে যায়, তাহলে তা পবিত্র হবে না, কখনোই পবিত্র হবে না, এটা খেয়াল রাখবেন। কাপড় 3 বার ধৌত করা সম্পর্কে। ধৌত করার ক্ষেত্রে 3 বার বলে কোনো কথা নেই, বরং সঠিক কথা হলো নাফাকি দূর হওয়া পর্যন্ত ধৌত করা আবশ্যক। সুতরাং নাফাকি দূর করার জন্য যতবার প্রয়োজন ততবার ধৌত করতে হবে। মোট কথা, নাফাক কাফর ফাঁক ফানি দ্বারা এমনভাবে ধৌত করতে হবে যেন তাতে নাফাকির কোনো চিহ্ন, রং বা দুর্গন্ধ অবশিষ্ট না থাকে। তা যদি একবার ধৌতর মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে তাই যথেষ্ট, কিন্তু এর চেয়ে বেশি ধৌত করার প্রয়োজন হলে তাই করতে হবে, ধৌত করতে হবে। আল্লাহু আলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন।